আপনার কি কারো একজনের সাথে কথা বলতে বেশি ভালো লাগে? কোনো একজন বিশেষ ব্যক্তির সাথে আপনার কথা বলতে কি ভীষণ ভালো লাগে? একজন মাত্র বিশেষ মানুষ যার কথা শুনলে আপনার মধ্যে স্বস্তি ফিরে আসে। রাতে ঘুমাতে যাওয়ার আগে সারা দিনের ফিরিস্তি তাকে শোনাতে না পারার কারণে খুব খারাপ লাগে। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম মেসেজ এবং প্রথম কলটি তাকেই করতে ইচ্ছা করে। তাহলে আপনাকে বলছি, এরকম মানুষ যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে তাকে এই মুহূর্তেই ব্লক করুন। মির্জা গালিবের একটি উক্তি আমার ভীষণ পছন্দের, আশা করি আপনাদের অনেক পছন্দ হবে, তাই শেয়ার করছি। সমুদ্রের বেশ অহংকার ছিল, সমুদ্র সব কিছুকে ডুবিয়ে দিতে পারে বলে। সেই সমুদ্রের উপরে একদিন এক ফোঁটা তেল পড়ল। সেই এক ফোঁটা তেল অনায়াসেই ভাসতে ভাসতেই চলে গেল। এবার বলুন তো বিষয়টা কেমন হলো? সব পেয়ে গেলে স্বভাব তো এমনিতেই খারাপ হয়ে যায়। এই জন্যেই তো সৃষ্টিকর্তা সবাইকেই অভাবে রাখেন। কাউকে রূপের অভাবে, কাউকে টাকার অভাবে, আবার কাউকে এক মুঠো শান্তির অভাবে রাখেন। মনে রাখবেন, জীবন আর কতটুকু যন্ত্রণা দেয়। জীবনে একজন স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক মানুষ যদি জীবন সঙ্গী হয়, তবে জীবনের যাবতীয় সুখ হারিয়ে ফেলতে হয়। একজন পুরুষের মন ভেঙে তাকে তছনছ করে নিঃস্ব করে দিতে একজন ছলনাময়ী নারী যথেষ্ট। আমরা সবাই জানি, ধাক্কা যত বড়ই হোক, এক ধাক্কায় কখনো কেউ ভেঙে পড়ে না, কিন্তু বারবার ধাক্কায় তো পাথরও ভেঙে পড়ে। আশেপাশের সকল মানুষ, আত্মীয় স্বজন যতই আঘাত করুক কষ্ট লাগে না, কিন্তু প্রিয়জনের দেওয়া আঘাত ভীষণ লাগে। মানুষ কিন্তু বিড়ালের মতো, খেয়েই মুখ মুছে ফেলে এবং পেট ভরে খেয়ে বলে, কই কিছু দাওনি তো। কিন্তু দেখবেন তখনও তার গোপে লেগে থাকবে আপনারই দেওয়া ভালোবাসার উপহার। আপনার আদর লেগে থাকবে তার চুলের সিঁথিতে, জামার বাটনে তখনও আপনার উষ্ণতা। অথচ মুখটা মুছতে মুছতে বলবে, কই, কি করেছো তুমি আমার জন্যে? কিছুই তো করনি। মানুষ বিড়ালের মতো, খেয়েই মুখ মুছে ফেলে। স্বামী কখনোই আপন হয় না, এই কথাটিও এত বছরে ভাবতাম কথার কথা, কিন্তু এই সংসারের অভিজ্ঞতা থেকেই বলছি, এই কথাটি আসলে চরম সত্য কথা। স্বামী যে একটা মেয়ের জীবনে কতটা আপন সে একটা মেয়েই বোঝে, কিন্তু স্বামীর কাছে তার স্ত্রী যে কতটা আপন স্ত্রী সেটা আর কিসে বুঝবে? এখন বুঝবেন না, কিন্তু বয়স যখন 60 ছুঁই তখন ঠিকই বুঝবেন। জীবনে আসলেই এত টাকার প্রয়োজন ছিল না। স্বামী স্ত্রী বহু দূরে খুব বেশি দিন থাকাটা উচিত ছিল না। তখনই বুঝবেন সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে সেই উপার্জনের টাকা দিয়ে স্ত্রীর শাড়ি কিনেছেন, গয়না কিনে গিয়েছেন, কিন্তু জীবন থেকে যে সময়টা হারিয়ে ফেলেছেন সেই সময়টা আর ফিরে আসবে না কোনো দিন। স্বামীর উপার্জনে বরকত বেশি, কিন্তু আমরা কি জানি স্বামীর উপার্জনের চেয়ে স্ত্রীর উপার্জনে বরকত কম। তাই স্বামীর রিজিক বৃদ্ধির জন্য দোয়া করুন। যে স্ত্রী তার স্বামীর রিজিক বৃদ্ধির জন্য দোয়া করতে থাকেন, সেই স্ত্রীর স্বামীর রিজিক আল্লাহ বৃদ্ধি করে দেন। মিথ্যা কিন্তু সবাই সাজিয়ে গুছিয়ে বলতে পারে না, তার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর জ্ঞানের প্রয়োজন হয়। কিন্তু সত্য কথা বলার জন্যে শুধুমাত্র সততার প্রয়োজন হয়, যা সবার মধ্যে থাকে না। তাই বলে কি সত্যবাদী মানুষ নির্বোধ, বুদ্ধি নাই মনে হচ্ছে? কখনোই তা না। সত্যবাদী মানুষের মধ্যে সবই থাকে, শুধুমাত্র মিথ্যাবাদের মধ্যে একটা বিষয় থাকে না, সেটা হচ্ছে সততা। আমরা সবাই সব সামলে নিতে পারি, কিন্তু উচিত কথা বলাটা সামলাতে পারি না। না চাইতেই আমাদের মুখ থেকে উচিত কথা বের হয়ে যায়, কিন্তু সেই আমরাই অন্য কেউ উচিত কথা বললে নিজেকে আমরা আর সামলাতে পারি না। যতই হিংসা করুক, আপনি আনন্দে ডাকবেন, মানুষের অভাব হবে না, কিন্তু আপনার কষ্টের দিনে কাউকে ডাকবেন, আপনি আশা অনুরূপ কাউকে পাবেন না। জীবনে নিজের ভালো সময়, নিজের কঠিন সময়গুলোতে নিজেকে লুকিয়ে রাখাই ভালো। মানুষ কাটা ঘায়ে নুনের ছিটা দিতে সময় বোঝে না। নিজের ভালো মন্দ, দুঃখ কষ্ট তাই কাউকে না জানানোই ভালো। নিজেকে সুস্থ রাখতে, নিজের মানসিক চাপ কমাতে, নিজেকে টেনশন মুক্ত রাখতে স্ত্রীকে সময় দিন। স্ত্রীর সাথে স্ত্রীর পাশে বসে গল্প করুন। একজন পুরুষের মানসিক শক্তির উৎস মা, মায়ের পরে তার স্ত্রী।
আপনি কি খেয়াল করেছেন আপনার আশেপাশে কারা আছে? কারাই বা আপনার বন্ধু? যদি আপনি 4 জন চোরের সাথে মেশেন তবে আপনি 5 নাম্বার চোর হবেন। যদি আপনি 5 জন ধনীর সাথে মেশেন তবে আপনি 6 নাম্বার ধনী হবেন। এটা দুনিয়ার হিসাব। আখিরাতের হিসাব, দুনিয়াতে যাদের সাথে চলবেন আখিরাতে হাসরের ময়দানে তাদের সাথেই আপনাকে উত্তোলন করা হবে।